জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাঁ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট। এখানে প্রত্যেকেই অনলাইনের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এখানে তোমাদের অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদন লাস্ট ডেট। এখানে অনলাইনের মধ্যে প্রত্যেকেই রেজিস্ট্রেশন করতে হচ্ছে। যারা যোগ্য হবে তারা প্রত্যেকে আবেদন মেল এবং ফিমেল। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। এটা দেখতে পাচ্ছ 31শে জানুয়ারি 2025 অবধি তোমাদের কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে কীভাবে ফর্ম ফিল আপ করে, ইম্পর্টেন্ট নোটিফিকেশনে কী উল্লেখ করা হয়েছে, সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করে ভিডিওটি সম্পূর্ণ দেখো। যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। আর আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ CRE। এটা হলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, অর্থাৎ কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন। এনজিও রিক্রুটমেন্টটি করাচ্ছে। এখানে আমরা নিচে স্ক্রিনে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার, দেখতে পাচ্ছ 771 তোমাদের 025। এখানে তোমরা দেখতে পাচ্ছ AIIMS এখান থেকে রিক্রুটমেন্টটি করাচ্ছে। এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট একটা রিক্রুটমেন্ট করায়। এটা তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এই যে রিক্রুটমেন্ট তোমাদের AI বললাম, অল ইন্ডিয়া তোমাদের দেখতে ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এখানে রিক্রুটমেন্টটি করাচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। এখানে নিচে স্ক্রিনে হলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট কিন্তু এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিসক্রিপশন কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে তোমাদের স্টার্ট, এখানে ক্লোজিং ডেট, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এখানে ডেট তোমাদের দেখতে পাচ্ছ 7/1/2025, অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যেখানে আবেদন চলবে 31/1/2025, অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখে লাস্ট। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। আর এবং তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি অ্যাপ্লিকেশন করো, অ্যাপ্লিকেশন করার পর তোমার যেটা স্ট্যাটাস চেক হবে সেটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 11/2/2025, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের 11 তারিখ অবধি তোমাদের স্ট্যাটাস কিন্তু চেক হবে। আর এখানে প্রত্যেকেই তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে দেখতে পাচ্ছ 12/2/2025 থেকে তোমরা দেখতে পাচ্ছ 14/2/2025। এর মধ্যে তোমরা আমাদের প্রত্যেকেই ডাটাটি আমাদের চেক আউট করতে হবে। টোটাল কত ডাটা ফর্ম ফিল আপ হয়েছে এই ডাটাটি তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে যারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে। টোটাল কতগুলো ডাটা ফর্ম ফিল আপ হচ্ছে সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করে দেবে অফিসিয়াল ওয়েবসাইটে। ফাইনাল নোটিফিকেশন ডিক্লেয়ার কিন্তু করবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডমিট কার্ডের ডেট কিন্তু এখানে উল্লেখ কিন্তু করা নেই। আর এখানে দেখো স্কিল টেস্ট কিন্তু প্রত্যেকে দিতে হবে, সেই ডেটটাও কিন্তু এখানে উল্লেখ কিন্তু করা নেই। আর তোমরা দেখছো এক্সাম ডেট তোমাদের 26শে ফেব্রুয়ারি এবং তোমাদের 28শে ফেব্রুয়ারি অবধি তোমাদের কিন্তু এক্সাম হবে। 26, 27, 28 এই তিনটা ডেট পরপর এক্সাম হবে। এই তিনটা ডেটে এক্সাম কিন্তু তোমাদের পুরোপুরিভাবে কমপ্লিট কিন্তু করিয়ে নেবে। এইখানে যারা আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের কী কী কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করছে সেটা আমি দেখে দেবো। এখানে তোমাদের গ্রুপ বি পোস্ট থাকবে, এখানে গ্রুপ সি পোস্ট থাকবে, এখানে একটা গ্রুপ ডি পোস্ট। এখানে তোমাদের 3টা পোস্টে রিক্রুটমেন্ট করাবে, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। এই 3টা পোস্টের ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের বলা হয় ভ্যারিয়েস্ট পোস্ট, এই রিক্রুটমেন্ট করেছে AIIMS। এখানে তোমাদের রিক্রুটমেন্ট করছে সেন্ট্রাল গভর্নমেন্ট তোমাদের ইনস্টিটিউটের তরফ থেকে। এখানে কোথায় জব পোস্টিং হবে সেটা আমি দেখবো। যারা ওয়েস্টের মধ্যে এই ভিডিওটি দেখছো তারা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। এখানে কিন্তু তোমাদের বলা হয় হসপিটালে এই রিক্রুটমেন্ট নিয়ে করাচ্ছে। এটা হসপিটালের ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ। তুমি যেখানে চাকরি করবে এখানে আবেদন করার আগে এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করেছে এখানে কোন ডিপার্টমেন্টে জব পোস্টিং পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। 2 নম্বর তোমরা দেখতে পাচ্ছ কোথায় জব পোস্টিং হবে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। নোটিফিকেশনটি ফর্ম ফিল আপ করার আগে প্রত্যেকেই চেক আউট করবে যে তুমি কোথায় ফর্ম ফিল আপ করবে এবং কোথায় তুমি চাকরি করবে। যেখানে তুমি ফর্ম ফিল আপ করবে সেখানে তুমি পার্মানেন্ট চাকরি কিন্তু পেয়ে যাবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু উল্লেখ করেছে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা ওয়েস্ট বেঙ্গলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারা ত্রিপুরায় কিন্তু ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ আগরতলাতে। আসলে প্রত্যেক বোঝা গেছে। এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে সেটা আমি দেখে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন প্রসেস প্রথমত তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফলো আপ করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিও নিচে লিঙ্ক পাবে, সেখানে যখন তুমি ক্লিক করবে প্রথমত তোমাদের রেজিস্ট্রেশনের পেজ খুলবে। সেই রেজিস্ট্রেশনের নির্দিষ্ট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর প্রত্যেকে কিন্তু অনলাইনে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে আবেদন করার পর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে যদি থাকে তাহলে অবশ্যই মার্কস দিন। এখানে ধরো তোমাদের হসপিটালে কাজ করার কোনো অভিজ্ঞতার সার্টিফিকেট আছে তাহলে দেবে, জন্য আর কোনো প্রয়োজন কিন্তু পড়ছে না। এখানে আমরা দেখবো এজ। এখানে এজ তোমাদের কী চাওয়া হয়েছে। এখানে ভিডিওটি তোমাদের আমি বলছি কিছু পোস্টের ক্ষেত্রে এখানে যেহেতু ভ্যারিয়াস পোস্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করেছে। কিছু পোস্টের ক্ষেত্রে তোমরা 27 বছর অবধি সময় পাবে, কিছু পোস্টের ক্ষেত্রে তোমরা সময় পাচ্ছ 18 থেকে 25, আর কিছু পোস্টের ক্ষেত্রে তোমরা সময় পাবে 18 থেকে তোমরা কিন্তু সময় পাবে 35। তোমরা এই সময়টা পাবে। তোমরা কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27 থাকবে,
কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25 আর কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 35। SC ST তোমরা সরকারি তোমরা এক্সট্রা 5 বছরের ছাড় পাচ্ছ। নিচে নোটিফিকেশন কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে, দেখতে পাচ্ছ যারা SC ST প্রার্থী তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে, যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড়, যারা PWD প্রার্থী তারা কিন্তু 10 বছরের ছাড় পাচ্ছ। এটা সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী। দেখতে পাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্ট যারা গ্রুপ বি পোস্টে ফর্ম ফিল আপ করবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। আর যারা গ্রুপ সি পোস্ট তারা দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে কিছু পোস্টের ক্ষেত্রে 40 রয়েছে, কিছু পোস্টের ক্ষেত্রে 43 এবং কিছু পোস্টের ক্ষেত্রে তোমরা দেখছো 45। অর্থাৎ তোমাদের বয়স কিছু পোস্টের ক্ষেত্রে যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে 40, যারা কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স ধরা হবে 18 থেকে 43, আর কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 40 অথবা 45 মধ্যে বয়স থাকলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে পুরোপুরিভাবে এজ লিমিট কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন পড়বে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে আমি বললাম যে একটা গ্রুপ বি, একটা গ্রুপ সি, একটা গ্রুপ ডি, এই 3টা পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে। তুমি যে গ্রুপ বি পোস্টে ফর্ম ফিল আপ করো, চাই তুমি গ্রুপ সি পোস্টে ফর্ম ফিল আপ করো বা গ্রুপ ডি পোস্টে, তুমি যে গ্রুপ সি পোস্টে ফর্ম ফিল আপ করো তাহলে তুমি মাধ্যমিক পাস, তুমি তাহলে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে, এবং যারা গ্র্যাজুয়েট তারাও আবেদন করতে পারবে। আর গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তুমি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্যাম্পল তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। গ্রুপ বির ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস লাগবে, তার সাথে সাথে ITI লাগবে, বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে নোটিফিকেশন দেখে দেবো যে কী পোস্টের ক্ষেত্রে কী রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে। এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাবে সেটি আমরা দেখে দেবো। এখানে প্রত্যেককে দেখতে পাচ্ছ তোমাদের ডেট কোনো রয়েছে, যেখানে তোমাদের এক্সাম ডেট এখানে উল্লেখ কোনো করা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 26 এবং তোমাদের 28 তারিখে যেহেতু পরীক্ষা হচ্ছে, এখানে শুধুমাত্র তুমি অনলাইনে প্রথমত রেজিস্ট্রেশন করবে। অনলাইনে গিয়ে রেজিস্ট্রেশন করার পর তো প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ফর্ম ফিল আপ করার পর তারপর তোমাদের কী করতে হবে, ফর্ম ফিল আপ করার পর তোমাদের রিটেন এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে। রিটেন এক্সাম যখন তুমি পাস করবে, রিটেন এক্সামে তুমি পাস করছো, পাস করার পর তোমাদের ফাইনাল বেসিক মেরিট জারি করবে। যাতে ফাইনাল বেসিক মেরিটের নাম থাকবে তারা এখানে সর্বকুল চাকরি পেয়ে যাবে। শুধুমাত্র তুমি ফর্ম ফিল আপ করবে আর একটি মাত্র পরীক্ষা দেবে, তাহলে তুমি সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। এখানে কোনো রকম নো ইন্টারভিউ, এখানে কোনো রকম তোমাদের ইন্টারভিউ দিতে হবে না। আর এখানে তোমরা এক্সাম সেন্টার কোথায় পাবে সেটি দেখে দিচ্ছি। যখন তুমি ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় তোমরা এক্সাম সেন্টার প্রত্যেকে চুজ করতে পারবে। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা আগরতলাতে এক্সাম সেন্টার পাচ্ছ, আর যারা ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকে ভিডিওটি দেখছো কোথায় থাকবে সেটা দেখে দিচ্ছি। তোমাদের ক্ষেত্রে বলে রাখছি কলকাতা, শিলিগুড়ি, কল্যাণে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। সেখানে তোমাদের প্রত্যেকে কিন্তু এক্সাম দিতে হচ্ছে, এখানে কিন্তু উল্লেখ করা আছে। আর এখানে অ্যাডমিট কার্ড কত তারিখে দেবে সেটা দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ যেটা অ্যাডমিট কার্ড তোমরা 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে পেয়ে যাবে। তোমার বললাম যে তোমাদের 26 তারিখ অথবা তোমাদের 28 তারিখে পরীক্ষা হবে, তাই তো 26 তারিখ অথবা তোমাদের বললাম 28 তারিখ অফিসিয়াল নোটিশে উল্লেখ করেছে। তাহলে 26 তারিখের আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পাবে 3 দিন আগে। অর্থাৎ 3 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড করে ডাউনলোড করতে পারবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের প্রত্যেকে ভিজিট করতে হবে, নাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমরা সেখানে পার্সোনালিভাবে লিঙ্ক দেবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রত্যেকেই অ্যাডমিট কার্ড কোনো ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের কিন্তু প্রত্যেকে স্কিল টেস্ট দিতে হবে। যাদের স্কিল টেস্ট থাকবে তাদের স্কিল টেস্ট কোনো দিতে হচ্ছে। সেকশন 4 তোমাদের কী থাকছে সেটা দেখে দিচ্ছি। এখানে উল্লেখ করেছে প্রত্যেকে সিলেবাস এক্সাম দিতে হবে, যেখানে তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হবে মানে CBT। প্রত্যেকে 90 মিনিট সময় দেওয়া হবে। 100টা কোশ্চেন থাকবে, মানে 100টা প্রশ্ন থাকবে। 100টা প্রশ্ন মানে তুমি একটা উত্তর ঠিক করবে, তুমি হয়তো একটা উত্তর ঠিক করছো, তুমি 4 নাম্বার পাবে। এখানে কিন্তু উল্লেখ করা আছে একটা উত্তর ঠিক করবে তুমি 4 নাম্বার পাবে। অর্থাৎ তোমাদের 100টা কোশ্চেন থাকবে, এখানে 100টা কোশ্চেন থাকবে 100 × 4। অর্থাৎ তোমাদের ফাইনাল যেটা ম্যাট লিস্ট জারি করবে সেটা তোমাদের 400-র মধ্যে কিন্তু ফাইনাল বেসিক ম্যাট লিস্ট কিন্তু জারি করবে। এখানে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছ। একটা তোমাদের MCQ টাইপের কোশ্চেন থাকবে তোমাদের 100টা, আর প্রত্যেকটা তোমার 400 মার্কের পরীক্ষা হবে, যেখানে টোটাল কোশ্চেন আর প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 4 এখানে উল্লেখ করা আছে। এখানে আমরা দেখবো সিলেবাস তোমাদের কী রয়েছে। এখানে MCQ টাইপের সিলেবাস কিন্তু হচ্ছে, যেখানে 3 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে 25টা MCQ থাকবে, যেখানে জেনারেল নলেজ এবং তোমাদের অ্যাপটিটিউড, তোমাদের নলেজ এবং তোমাদের কম্পিউটার, যেখানে তোমাদের 75টা MCQ। টোটাল তোমাদের 100 মার্কের একটা পরীক্ষা দিতে হবে। যারা এই পরীক্ষায় পাস করবে তারা কিন্তু এখানে সিলেকশন পেয়ে যাবে। 90 মিনিটের পরীক্ষা হবে। আর এখানে আমরা নিচে স্ক্রিনে তোমরা প্রত্যেকে দেখতে পাবে এখানে টোটাল তুমি এক্সাম দেবে। এক্সাম দেওয়ার পরে এখানে তোমাদের কোন ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে সেটা আমরা দেখবো, আর তোমাদের কোন স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু পরীক্ষাটি নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ মডেল এক্সামিনেশন, যারা তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তুমি গ্র্যাজুয়েট পাস করছো এর উপরে বিষয়ের ভিত্তি করে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু নেওয়া হবে। যারা এখানে কোয়ালিফাই হবে তারা এখানে সাকসেসফুল পেয়ে যাবে। আর এখানে ইংলিশ এবং হিন্দি ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট এবং গ্রুপ বি পোস্টে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে
এখানে যে কোয়ালিফাই, এখানে তোমরা কতর মধ্যে কোয়ালিফাই কিন্তু করবে, কত নাম্বার পেতে হবে তারপরে তুমি কোয়ালিফাই করবে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্টের মান 4, একটা উত্তর ঠিক করবে তুমি 4 নাম্বার হবে। আর এখানে নেগেটিভ মার্ক, 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফাই মার্ক কত, যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে 30%, আর ইডাব্লিউএস প্রার্থী হলে তোমাদের 35%, আর ওবিসি প্রার্থী হলে তোমাদের 30%, এসসি এসটি হয়ে থাকলেও তোমরা যারা 30% করবে তারা কিন্তু এখানে সাকসেস কিন্তু পেয়ে যাবে। এখানে কিন্তু উল্লেখ করেছে যারা পিডাব্লিউডি প্রার্থী তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 30% থাকলে তোমরা এখানে চান্স পেয়ে যাবে, এখানে তোমরা জব পোস্টে কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে আমরা অনস্ক্রিন দেখবো, এখানে যত বিভিন্ন ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদের সিলেবাস রয়েছে, এখানে তোমাদের গ্রেড কোড রয়েছে, এখানে তোমাদের গ্রুপের নাম রয়েছে, কোন ডিপার্টমেন্টে তুমি জব পোস্টিং পাচ্ছ এখানে টোটাল উল্লেখ করেছে। আর স্কিল টেস্ট তোমরা দেখতে পাচ্ছ, এখানে ল্যাঙ্গুয়েজ তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, বাংলা তোমরা ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু প্রত্যেকে ইন্ডোরেন্ট টেস্ট কিন্তু দিতে হচ্ছে। এখানে আমরা দেখবো যে এই সমস্ত পদে রিক্রুটমেন্ট করছে, নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ, সেখানে যুক্ত যাও। আর এটার উপরে ভিত্তি করে তোমাদের ফাইনাল যেটা মেরিট লিস্ট জারি করবে, সিভিটির উপরে তোমাদের কোনো মেরিট লিস্ট জারি করা হবে, যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা জব পোস্টে কিন্তু পাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তোমরা এখানে চান্স কিন্তু পেয়ে যাবে, এখানে অর্থাৎ সরকারি চাকরি তুমি পাচ্ছ। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে, এখানে তোমরা দেখবে শিক্ষাগত যোগ্যতা তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে, তুমি যে পোস্টে ফর্ম ফিল আপ করবে সেখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পোস্টের নাম, কোন পোস্টে তুমি ফর্ম ফিল আপ করছো, এখানে কোন ডিপার্টমেন্টে তুমি জব পোস্টিং পাচ্ছ, এখানে এজ লিমিট কত হয়েছে 18 থেকে 27, এখানে পে স্কেলের মান কত, লেভেল 4-এর স্যালারি, অর্থাৎ তুমি স্টার্টিং তুমি 30,000 টাকা স্যালারি পাবে এই পোস্টে যারা আবেদন করবে। আর এখানে তোমাদের কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে টোটাল উল্লেখ করা হচ্ছে। নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে প্রত্যেকেই, ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্ট করেছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট লয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি, সিনিয়র তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইউডিসির পদের ভ্যাকান্সি, আপার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি, এই সমস্ত পদে রিক্রুটমেন্ট করাচ্ছে। শুধুমাত্র যারা উচ্চ মাধ্যমিক পাস করবে আর মাধ্যমিক করবে তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। ডাটা এন্ট্রি অপারেটরের ভ্যাকান্সি থাকছে প্রত্যেকের ক্ষেত্রে, তোমরা যারা যোগ্য এই পদে তোমরা আবেদন করতে পারো। আর আমি সম্পূর্ণ কিছু কিন্তু আলোচনা করছি, তোমরা নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলে পাবে, সেখানে তোমরা প্রত্যেকে কিন্তু চেক আউট কিন্তু করে নেবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশের এগুলি সমস্ত পদে রিক্রুটমেন্টই করাচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 10 নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখ করা আছে, যারা ডাস্টম্যান গ্রেড 3 পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পোস্টের নাম, এখানে তোমাদের কোন ডিপার্টমেন্টে জব পোস্টিং পাচ্ছ, এজ লিমিট 18 থেকে 30, তোমাদের 30,000 টাকা স্যালারি পাচ্ছ। এখানে যারা ম্যাট্রিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো কিছুর অভিজ্ঞতা কোনো প্রয়োজন পড়ছে না। আর তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট যারা পদে আবেদন করবে, অ্যাসিস্ট্যান্ট তোমাদের সুপারভাইজার তোমরা পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ 18 থেকে 30, এখানে তোমরা জব পোস্টিং পাচ্ছ, 30,000 টাকা স্যালারি পাচ্ছ। 12 পাস যারা করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর পাশাপাশি তোমাদের ডিপ্লোমা যে সার্টিফিকেট থাকে 2 বছরের, তাহলে তুমি প্রত্যেকের ক্ষেত্রে মার্কসবেন। তোমাদের দেখতে পাচ্ছ স্টোকিপার এ পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ডিগ্রি কিন্তু থাকতে হবে, গ্র্যাজুয়েট পাস করছো তাহলে কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে স্টোকিপারের ভ্যাকান্সি কিন্তু রয়েছে। আর এখানে তো নিচে তোমরা দেখতে পাচ্ছ স্টোর কিপার, এই ক্ষেত্রে আমরা দেখবো ব্যাচেলার ডিগ্রি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে মার্কসবেন কোয়ালিফিকেশন, এখানে তোমরা কোয়ালিফিকেশন প্রত্যেকে চেক আউট করবে। ভিডিও নিচে তোমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত হয়ে আমরা প্রত্যেকটা নোটিফিকেশন সেখানে দিই, ক্লিয়ার করে বুঝতে পারছি। এখানে ভালো একটা স্যালারি রয়েছে, 1,200 থেকে 92,300 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ এই সমস্ত পদের ক্ষেত্রে। আমি টোটাল নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট প্রত্যেকের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে। আর প্রত্যেকটা অফিসের ওয়েবসাইট দেখে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। আর জব পোস্টিং দেখে নেবে যে তোমরা কোথায় জব পোস্টিং পাচ্ছ। আর নোটিফিকেশনে তোমরা টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাচ্ছ। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।